হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমি একটা কুচিওয়ালা সালোয়ার কেটে নিয়েছি। তো এই কোমরে কুচি দিয়ে এই সালোয়ারটা বানাবো। দেখুন, আমি ওই নিচের চিকন পট্টি, ঠিক আছে, এ নিয়ে আবার হচ্ছে যে অনেক চিকন পট্টি চাই। এই যে কাপড় লাগাই নিয়েছিলাম, সেটা আপনার হচ্ছে যে এখন আমি কাপড়টা মুড়ে দিয়ে এই যে দেখুন আমি সেলাই করতেছি। কারণ এটা হচ্ছে এই সিস্টেমটা অনেক আগে এরকম করে আমরাও বানাইতাম। তো কিছুদিন ধরে এরকম করে বানাই না, পায়ের ওখানে উষার করে দিয়ে লেস টেস দিয়ে ডিজাইন করে বানাই। তো এটা হচ্ছে আগেকার মডেল, যে চিকন করে 4টা কিংবা 5টা সেলাই হবে। এই যে দেখুন, চিকন করে 4টা 5টা সেলাই হবে। তো আমি হচ্ছে 4টা সেলাই দিয়েছি, 4টা না 5টা সেলাই দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখুন, আমি এখন এটা ধার এখন সেলাই দিচ্ছি। এই ধারটা সেলাই দেওয়ার পর এই যে এক পাশে যে জয়েন্টটা দিব সেই জয়েন্টটা লাগাই নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পরে এই যে আচ্ছা, তারপর এখন ওই যে এই পাশের ওই কোমরের কাপড়টা জোড়া দিয়ে নিয়েছিলাম। আর এখন ওই যেটাতে আমি ফিতা লাগাবো ওই ফিতার ইয়েটা আমি সেলাই করে নিচ্ছি। ফিতার ইয়েটা সেলাই করে নেওয়ার পরে এই যে দেখুন, এইভাবে আগে কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আর একটা ফিতা লাগানোর ওইটা ভাঁজ দিয়ে নিলাম। কারণ ওই হ্যাঁ, এভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করতে হবে, ঠিক আছে? তাহলে কম বেশি মানে ছোট বড় হবে না। ওখানে আমি 1.5 ইঞ্চি মানে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি, যে এক ভাঁজ ভেতরে থাকবে, তার উপরে আবার আর একটা ভাঁজ দিব, সেটাতে আমি ফিতা লাগানোর জন্য আমি রাখলাম, ঠিক আছে? এইভাবে আপনারা দেখুন, এই যে 1.5 ইঞ্চি, এই যে এখানেও এরকম 1.5 ইঞ্চি, এই যে দেখুন 1.5 ইঞ্চি এইভাবে নিলাম, নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি, মানে কোমরের পট্টির কাপড়টা, ঠিক আছে? আপনি স্কিনে হচ্ছে যে ওই উপরের ওই ইয়েটা দিয়ে দিবনি। হ্যাঁ, দেখুন যে মানে আমি যেভাবে সেলাই করেছি এইভাবেই আপনি করে দেখতে পারবেন। আমি যেভাবে সেলাই করছি সেভাবে রেডি হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে যদি আপনারা করেন তো অনেক ভালো হবে আর কি। তো যাই হোক, এখন দেখুন এই যে আমি এটাকে মানে সোজা করে 4 ভাঁজ দিব। 24 কোমরের ওই কাপড়টা আমি 24 ইঞ্চি নিয়েছিলাম, ঠিক আছে? এখন এই যে দেখেন, আমি এখন মাপে নিয়ে যদি বেশি হয় এটা আমি কেটে ফেলতেছি। হ্যাঁ, দেখেন মানে সমান করে এই যে দেখেন আপনার এখানে ওটাতে আপনার 7.5 ছিল, আমি 1/2 ইঞ্চি কেটে ফেললাম। কেটে ফেলার পরে এই যে কেটে ফেলার পরে আমি যে ভাঁজ দিয়ে নিয়েছিলাম 4টা মানে সামনে পেছনে এক ভাঁজ থাকবে, আর 2 ধারে ওটার এক ভাঁজ থাকবে। এইভাবে এই যে ঝুলের ইয়েটা দেখলাম যে আসলে প্রকৃত মাপটা ঠিক আছে কি না। এইভাবে মাপ এই যে মানে মাপের ইয়েটা দেখতেছি যে ওটা ঠিক আছে কি না। হ্যাঁ, 6.5 পায়ের ওই ইয়েটা, এই যে এটা আমি 6.5 নিয়েছি। হ্যাঁ, এটা আমি 6.5 নিয়েছি। নেওয়ার পরে দেখেন এই যে আরেকটা আমি হচ্ছে যে আরেকটা সেলাই দিব, ডাবল করে আরেকটা সেলাই দিব। সেলাই দেওয়ার পর এই যে দেখুন, সেলাই দেওয়ার পরে এখন 2 পার্ট আমি জয়েন দিব। তারপরে ওইটাও ওই রকম, ওই পায়ের ওইটাও আমি মানে মেপে নিব। মেপে নেওয়ার পরে হ্যাঁ, এটাও আমি এভাবে এই যে সেলাই দিচ্ছি। দেখুন, এটা এভাবে সেলাই দিয়ে এই যে এই দেখুন জয়েন লাগাইছি। জয়েনটা লাগানো হয়েছে, হওয়ার পরে এখন দেখুন আমি আমার কুচি কীভাবে দিব। দেখুন এই যে কুচি, এইভাবে আপনারাও কুচি লাগাবেন। হ্যাঁ, তো হ্যাঁ, এভাবে কুচি লাগায়া ওই
পার্ট বাই পার্ট, মানে 4 ভাঁজের পার্ট হবে 4টা, যে মানে পরিমাণ মেপে নিব, যে 2 ধারের জায়গায় 4 ভাঁজ দিয়েছি, যেটুকুর মধ্যে কুচি থাকবে সেইটুকুর মধ্যেই আমি ওই কুচিটা রাখবো। আর আবার যে জায়গায় দাগ দিয়েছি ওটা ওই কুচির জায়গায়, ওটা হচ্ছে যে আপনার ওই জায়গায় থাকবে। ঠিক আছে? এইভাবেই মানে সেলাই করলে পরে দেখবেন যে কোনো মানে কুচি কোনো পাশে বেশি হবে না, কোনো পাশে কমও হবে না। এইভাবেই দেখেন, এই যে আমি দেখেন, হ্যাঁ এই যে দেখাচ্ছি যে ওটার কুচির একটু আনা টুকরা কেটে দিয়েছি, আবার এর উপরের এটাও একটু টুকরা কেটে দিয়েছি। তো এটা এইভাবে দিলাম যে কোনো পাশের কাপড় কোনো পাশে যাবে না। এই যে ঠিক আছে, দেখুন এই যে এখন ডবল আমি সেলাই দিচ্ছি, কুচি দেওয়া শেষ, ডাবল সেলাই দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি সিধা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পায়জামাটা কেমন হয় সেটা দেখুন। দেখুন প্লিজ আপুরা, আপনারা চেষ্টা করুন এভাবে করার জন্যে। এই যে কোমরের এই যে 2 পা এরিয়ে, তো ঠিক আছে এইভাবে করার চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ধন্যবাদ, একটু ফলো করেন।